जात्रापुर थानानि पुलिस तांसालि आइचुको सञ्जय दास मुङै खरसाना रमखा खुरसाथाय गलायाव थानाय फेब्रुवारि 29 सालमारियाव खरसा नुखुनि हामजों अथक सरवै थैमानो किटेङै थानाव गावसो सामं रोजाखा बसाय सञ्जय दासनि मुङै जरा कलक रमै जात्रापुर थानानि पुलिस कक्सिल जाजांनायनो रमना साइतकमानि पाइथागो तांसालि आइचुक जरा सञ्जय दासनो रमखा जात्रापुर थानानि पुलिस पक्थुनारिनि बसांगो जात्रापुर थानानि उसि सावै खोनारखा तिनि तांसालो रमजांनाय सञ्जय दासनो दरबार नगो बाजार जानाय नै 29 জানুয়ারি আমার মেয়ের স্বামী মারধর করছিল বন্যারাই আমাদের প্রতিমপুরি বাড়ির সামনে তারপর আমরা থানার কেস দিলাম থানার কেস তো কোনো কিছু পাইলাম না ওখানে একটা সাত দ্বারা কেস পাঠাইলো স্বামী স্ত্রীর পর সামান্য মনোমানি নিল আমার মেয়ের তো মাইরা তো কিছু রাখছে না আজকে অত্যাচার সহ্য করতে না পারি আমার মেয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারি অসুখ জ্বালা সহ্য করতে না পারি আজকে আমার মেয়ে ফাঁসিতে আত্মহত্যা হচ্ছে। কি নাম আপনার? কি নাম? আমার নাম খগন চন্দ্র বণিক। মেয়ের নাম কি? মেয়ের নাম পলি রানী বণিক। ছেলে আছে একজন? একটা ছেলে, আড়াই বছর 3 বছর। আপনার বাড়িতে থাকে? আমার না আমার বাড়িতেও অত্যাচারের পর আমরা লইয়াছিলাম। আপনি কি কোর্টে কেস? হ্যাঁ, আমার কোর্টে কেস করছিলাম। সেই স্বামীর অত্যাচার করার পর মাথার যখন আঘাত করছে আঘাতের পরতেই সবসময় কান্নাকাটি করতো, মাথা ব্যথা করতো। সেই আর ওষুধ খাবার পরেও ইম্প্রুভ হইতো না। আমরা ডাক্তার দেখাইছি অনেক, কিন্তু আর সহ্য হতো না পারি আজকে এই ঘটনা ঘটালো আর কি। আমার মেয়ে কটার দিকে? এই তো 2টার পর হবে আশা করি। গত 29 ফেব্রুয়ারি দুপুরবেলা আমাদের যাত্রাপুর থানাতে খবর আসে এলাকারই এক গৃহবধূ ফাঁসিতে তার বাপের বাড়িতে আত্মহত্যা করে। সাথে সাথে আমার পুলিশ অফিসার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ স্টাফ নিয়ে ছুটে যায়। তো এখানে পরে আমিও যাই, এখানে দেখছি হ্যাঁ সত্যি এটা একটা ফাঁসি আত্মহত্যা। তারপরে আমরা যেহেতু আত্মহত্যা আমরা এফএসএল টিম নিয়ে আসি, উদয়পুর থেকে এফএসএল টিম এসে তারা অবজারভেশন করে তারপরে ডেড বডিকে আমরা মর্গে পাঠিয়ে দিই প্রপারলি। পরের দিন আমরা ইনকোয়েস্ট করা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, প্রপার পোস্টমর্টম করা হয়, বডি হ্যান্ডেল করা হয়। গৃহবধূর পিতা উনি আমাদের কাছে একটা এফআইআর করেন। এফআইআরে জানা যাচ্ছে যে গত 4 বছর আগে ওনার সাথে বর্ণারায়ণের ইয়ের সাথে বিয়ে দেওয়া হয়। বর্ণারায়ণ অঞ্জন দাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ে তারা 2-3 মাসে প্রথম 2-3 মাস ভালোই ছিল। তারপর থেকে ওর স্বামী সবসময় সেভারাল টাইমস ফিজিক্যালি এবং মেন্টাল টর্চার করতো। তারা মাঝখানে বেশ কয়েকবার গ্রাম্য সালিসি তার চেষ্টা করেছে, কিন্তু সে তার ফিজিক্যালি টর্চার অব্যাহত রাখে। তো 29 জানুয়ারি যেটা উনি জানালেন 29 জানুয়ারি আবার তারা টর্চার করেছে। টর্চার করার পরে সে মহিলা বধূ হোপলেস হয়ে এসে বাপের বাড়ি ছিল এখানে কাঠালিয়া পঞ্চায়েতের স্কুলটিলা এলাকাতে ওর বাপের বাড়ি, ওখানে নিয়েছিল। তো মাঝখানে যে অভিযোগে 1 মাসের মধ্যে যে 1 মাস যে এখানে ছিল 1 মাসের মধ্যে তার স্বামী অভিযুক্ত স্বামী সে কখনো একবারও ফোন করেনি, মহিলা ফোন করার চেষ্টা থাকলেও ফোন করেনি। সবচেয়ে বড় দুঃখজনক সেটা 3 বছরের ছেলে শিশু আছে, শিশু দেখার জন্য একবার আসেনি মরে চলবে। তো লাস্টে সে হোপলেস হয়ে 29 ফেব্রুয়ারি দুপুরবেলা ফাঁসি দিয়েছে। আমরা ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছি, একদম ভিডিওগ্রাফি করে প্রপার পোস্টমর্টম করেছি। আসামি খবরটা পাওয়ার পর আসামি পলাতক হয়ে গেছিলো। আমরা বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে চতুর্দিকে আমরা রেড করেছি। ফাইনালি আজকে ভোররাত্রে আমার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ ওকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে নিয়েছে, আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা সিরিয়াসলি ব্যাপারটা দেখছি, ইনভেস্টিগেশন চলছে।